আপনি কতদূর পড়াশোনা করেছেন? আমি ডিগ্রি কমপ্লিট করছি। আপনি একটা শিক্ষিত মহিলা, আপনার ফ্যামিলির আর্থিক অবস্থাও তো খারাপ না? মোটামুটি আছে, ভালো। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। আপনার বাসা সিলেট? জি। কি এমন কি করলো আপনারা সব মানুষ পাগল হয়ে তাকেই বিয়ে করতে হলো? কোনো খোঁজ নাই, খবর নাই, ভালো মতো কোনো খোঁজ খবর নিলেন না? এটা কিভাবে উনি সম্ভব? হয়েছে, উনি কি ভাইয়া ব্ল্যাক ম্যাজিক করছে। পরবর্তীতে উনি নিজেই স্বীকার করছে যে তোরে কি আমি এমনি বিয়ে করছি, কবুতরের রক্ত দিয়ে তোরে তাবিজ করে মানে তোর ফ্যামিলিকে রাজি করাইছি। তারপর আমি 999 ফোন দিয়ে আমি ওইখান থেকে উদ্ধার হয়ে আসছি। আসার পর থেকে আমি এতদিন পর্যন্ত ঢাকাতে আছি। এখন ঢাকায় থাকেন? হ্যাঁ, ঢাকাতে আমার ফ্যামিলি সহ এখন বর্তমানে আছে। উনি আমার বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষের কাছে আমার নাম অনেক বদলাম যে আমি ঢাকা খারাপ কিছু করি, আমি পতিতালয়ে থাকি। সে বলার পরে অনেকবার সালিশ হয়েছে, ওনারা আসে না, উনি ওইখান থেকে আসে না। তখন আমি মানে রাগে টাগে আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিই। দেওয়ার পরে ডিভোর্স লেটার পাওয়ার পরে উনি উগ্র হয়ে গেছে। বিভিন্ন খারাপ কিছু না আমার ছবির সাথে অ্যাড করে ফেসবুকে সার্চে আমার মামাদের ভাইদের মানে আমার বাবা মামা ভাইয়েরা নাকি আমার সাথে খারাপ কিছু করবো, এজন্য সংসার থেকে নিয়ে এসে মানে নিকৃষ্ট ভাষা ফেসবুকে লেখালেখি করে যে আমি টাকার জন্য এসে পড়ছি, ঢাকা শহরে আমি ব্যবসা করি, এই করি, কেউ সময় কাটাইতে চাইলে আসেন, আরো অনেক কিছু যা মানে বলার বাহিরে। আবার বিভিন্ন নাম্বার দিয়ে ফোন দিয়ে হুমকি দেয় এবং বলে যে তোকে এমন কিছু করছি লাইফে তোর কখনো বিয়ে হইব না, তোকে এমন ব্ল্যাক ম্যাজিক করছি যে তুই নিজে পাগল হয়ে রাস্তায় রাস্তায় করবি, নিজে আত্মহত্যা করবি। আমি জিটি করছি। কবে জিডি করেছেন? আপনার ফেব্রুয়ারি 10 তারিখে। কোন থানায়? খিলগাঁও থানাতে। আমরা তার সাথে যোগাযোগ করি, কি বলে উনি। হ্যালো, আসসালামু আলাইকুম। আক্তার নামে একজন ভদ্র মহিলাকে আপনি বিয়ে করেছিলেন 2022 সালে, কিন্তু খুব কান্নাকাটি করে বলছিলেন যে ওই সময় থেকে আপনি বিভিন্নভাবে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে অতিষ্ঠ হয়ে আপনার কাছ থেকে ডিভোর্স নেয় জানুয়ারির 18 তারিখে। এটা যে কপিটা দিচ্ছে এটা নকল কপি, ওইটা এখানে একটু পেস আছে এখানের মধ্যে, ও বললে তো হবে না। আর আপনাকে আমি এত কথা শুনতে চাই না, আমি জাস্ট একটা কথা বলতে চাই। আমি একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রধান শিক্ষক আর মসজিদের ইমাম ও খতিব দীর্ঘ 6-7 বছর। হ্যাঁ, জি। ব্যক্তিগত হিসাবে আমি একজন গীতিকার এবং আমি বিভিন্ন সংস্থা, রাজনৈতিক সবকিছু মিলে আমি ইসলামী বিভিন্ন দলের সাথে আছি। আমি ইসলামী আন্দোলন করি, হ্যাঁ, 2012 সাল থেকেই করি। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন চ্যানেলে আছি বা আমি সাংবাদিকতাও আছি, রিপোর্টার, সব রিপোর্টার। সাংবাদিকতাও করেন? জি জি জি। এরপরে হচ্ছে আপনি তার ফেসবুক আইডি হ্যাক করে তার প্রোফাইলে বিভিন্ন ছবি ছাড়ছেন, ব্যাপারটা কতখানি সত্য? না, এটা তার বর্তমান আইডি, এটা তার কাছে আছে কিনা আমি সঠিক জানি না। আমার কাছে কোনো তার আইডি উইডি বা কোনো কিছু নাই, এগুলো সব ভুয়া। ও যদি বলে যে ওর আইডি হ্যাক করে আমি চালাই, তাহলে বলবো কি আমার